আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আর আফিয়া চলে এসেছি মার্কেটে। ওর জন্য একটা জিনিস কিনবো, তার পাশাপাশি আমারও কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, তো সেটা আজকে শেয়ার করছি। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। মার্কেটে ঢুকেই আফিয়ার জিনিস খুঁজতে খুঁজতে এই দোকানটা আমার চোখের সামনে পড়ে যায় আর আমি এখানেই আটকে যাই আর সব কিছু ভুলে এই যে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে থাকি। মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি সব কিছু কিনে নিয়ে যাই আর আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি, কিন্তু মনে করলেই তো হবে না, কাছে টাকাও থাকতে হবে। তো আজকে তো সেরকম টাকা নিয়ে যাইনি, শুধু দেখলাম ঘুরে ফিরে কি নেব। কিছু কিছু জিনিস পছন্দ করলাম, অন্য দিন যদি পারি ইনশাল্লাহ কিনবো, আমার চয়েস করা থাকলো। কয়েকটা দোকান ঘুরতে না ঘুরতেই এই যে আফিয়ার সেই জিনিসটা পেয়ে গেলাম। আফিয়া অনেক দিন ধরেই আমাকে বলছিল আম্মু আমাকে মার্কার সেট কিনে দাও, কিন্তু কিনে দেওয়া হয় না মেয়েটাকে। এটা ওর খুবই পছন্দের একটা জিনিস, তাই বললাম যে ঠিক আছে আজকে চলো কিনে দিই। আফিয়া পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকি, ক্রাফটিং এই জিনিসগুলো খুবই পছন্দ করে। তো আমি বলছিলাম সামনেই তো পরীক্ষা, এখন তোমাকে আমি এই মার্কার সেটটি কিনে দেবো না, পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে কিনে দেবো। কিন্তু ও মানতে রাজি না, বলছিল যে ঠিক আছে আমি কেনার পরে তুমি আলমারিতে তুলে রেখো, আমি পরীক্ষার আগে ইউজ করব না, তারপরেও তুমি আমাকে কিনে দাও। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। কালারগুলো চেক করার পরে আফিয়ার কাছে খুব একটা ভালো মনে হচ্ছিল না, আর কিছু কিছু কালার নেই বলছিল। তো বলছিল চলো আর একটা দোকানে দেখি, তাই এখান থেকে আমাদের আর নেওয়া হয়নি, দামটাও একটু বেশি যাচ্ছিল মনে হচ্ছিল। তারপরে অন্য একটা দোকানে দেখে একটু কমে, বেশি না একটু কমে পেয়েছিলাম, তো এই যে এখান থেকে নিয়ে নিলাম মার্কার সেটটি। আফিয়া তো খুবই হ্যাপি, সবাই আমার আফিয়ার জন্য দোয়া করবেন। আফিয়ার জিনিস কেনা শেষ, এবার আমরা চলে এসেছি লেজের দোকানে। এখান থেকে আমি লেজ কিনবো কিছু, আমার জামা বানাবো, জামাতে লেজ লাগাবো। তাই এই যে এই মেরুন কালারটা বলছিলাম যে একটু দেখান, আমার এটা ভালো লেগেছে। পরে দেখলাম যে ভালোই, তো আর একটা দেখলাম ওটা যে মনে হচ্ছিল যে এটাই ভালো লাগছিল, তাই এটাই নিয়ে নিলাম। এই লেস দিয়ে যে জামাটা আমি বানাবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। লেস দিয়ে জামা বানানোর পরে জামাটা দেখতে কেমন লাগে আপনারা আমাকে জানাবেন। লেস কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম একটা জুতার দোকানে, তো সেখানে ভিডিও করতে মনে ছিল না, ওখান থেকে আমি আমার জন্য একটা চটি কিনেছিলাম। মার্কেটে ঢুকলে অনেক কিছুই কেনা হয়, কিন্তু ভিডিও করার মতো এনার্জিও থাকে না, আবার মনেও থাকে না, তাই সব কিছু শেয়ারও করা হয় না। আজকে শুধু মার্কেটের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হয়তো বা বোরিং ফিল করতে পারেন, কিন্তু কিছু করার নেই, আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন চলে এসেছি স্বপ্নতে এসে এখানে একটা জিনিস কিনবো। একটা জিনিসের জন্য কতক্ষণ যে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে কি বলবো। বিল পে করার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ সিরিয়ালটা অনেক বড় ছিল। আর কোনো কিছু কেনার পরে এতক্ষণ কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলেন, তারপরেও দাঁড়িয়ে থাকতে হয়। সিস্টেমটা আর একটু অন্যরকম করলে, মানে আর একটু আমাদের জন্য সুবিধাজনক সিস্টেম হলে ভালো হতো। শুধুমাত্র এই যে এই সসেসটার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমাদের একটু দেরি হয়ে যায়, মানে রাত হয়ে যায়, সন্ধ্যার পরে আমাদের কেনাকাটা শেষ হয়ে যায়। আর আমরা এই যে বাসে উঠে বসে আছি, বাসার উদ্দেশ্যে রওনা দেব এখনই। বাস থেকে নেমে আমাদের আবার অটোতে করে বাসায় যেতে হবে। এইসব অসুবিধার কারণে আমার মার্কেটে আসতে ইচ্ছা করে না। অনেকদিন পরে আজকে মার্কেটে এসেছিলাম আর টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছি। তো আমার ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই সাজিয়েছিলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।